এই মিজানুর, কোচি মিজানুর ওই মেয়েটার কাছে যাও, যাও ওই কোচি ওঠ বাবা একটু ওঠ, এই মেয়ে তুই ওঠ না, হ্যাঁ তুই ওঠ, হাত তুলেছিস তো ওঠ, কি সব মনে কাণ্ড বড় দিন, এই নাম বলি তোর বে হবে কি করে? হ্যাঁ তোর নাম বলতে কি বাবা একটু শুনি। শবনম। কি? শাহিনী শবনম। এখানে বাড়ি এই গ্রামে? এই গ্রামে বাড়ি, হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহরে। বাহ মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন 63। কি 63? এই সেই বুড়ির মালে 63, এই 63 বুড়ির মতন করেছিস তো তুই। আরে আমার প্রশ্নটা করতে দেন তো মানুষগুলো বুঝবে কি করে। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? 63 বছর বয়সে, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে মাইক হচ্ছে, দাও তুই সামনের দিকে, সামনের দিকে চলে এই সরে, এই ওর একটু রাস্তা দে, খুকিটার একটু রাস্তা দে রে, বল নবী পাকের আব্বা মায়ের নাম বল। এই মাইক কি হয়েছে? আব্দুল্লাহ তোমার খবর আছে আজ, দাঁড়াও। হ্যাঁ এই এদিক সরিয়ানো, ওদিক সরিয়ানো, এগোচ্ছে এদিকে 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 এদিকে, বাইরে বাইরে, আরে ঘাড়ের উপর লাভ মার না রে বাবা, তাড়াতাড়ি আয় না। হ্যাঁ দাও এবার দাও, ওখানে দাও, ওখানে হয়ে যাবে ইনশাল্লাহ, এবার হয়ে যাবে, দাও নিচে, নিচ্ছে না, এদিকে এদিকে এদিকে। হ্যালো হ্যালো বলো। আব্বার নাম আব্দুল্লাহ, আর মায়ের নাম? আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? দুধমা হালিমা। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা রেডি? এরা মনে মনে করছে কি সর্বনাশ যে করবো কিন্তু ঠিক নেই। বলছি প্রশ্ন কিন্তু আমি এরকম করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি কিন্তু এরকম প্রশ্ন করবো না। আমার প্রশ্ন কিন্তু খুব সহজ, আর বুঝতে না পারলে খুব কড়া। ঠিক আছে তাহলে মন দিয়ে শুনতে হবে কিনা? যে উত্তর পারবে হাত উঁচু করবে, ঠিক আছে? দেখি সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। মনের মধ্যে 1.5 টাকা মাসিক হচ্ছে বল। তাহলে শোনো প্রশ্নটা কি, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়?
দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, মানে ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হচ্ছে নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে পারবে? হাত তোলো দেখি। হ্যাঁ, পেছনে ওই মেয়েটার কাছে যাও। এই মিজানুর, কোচি মিজানুর, ওই মেয়েটার কাছে যাও, যাও। ওই কোচি ওঠ বাবা, একটু ওঠ। এই মেয়ে তুই ওঠ না। হ্যাঁ তুই ওঠ, হাত তুলেছিস তো ওঠ। কি সব মনে কাণ্ড বলো তুমি, এই নামগুলি তোর বে হবে কি করে? হ্যাঁ তোর নাম বলতে কি বাবা একটু শুনি। শবনম। কি? শাহিনী শবনম। এখানে বাড়ি? এই গ্রামে? এই গ্রামে বাড়ি? হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহরে। বাহ মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন 63। কি 63? এই সেই বুড়ির মালে 63? এই 63 বুড়ির মতন করেছিস তো তুই। আরে আমার প্রশ্নটা করতে দেন তো, মানুষগুলো বুঝবে কি করে? নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, মাইক হচ্ছে, দাও। তুই সামনের দিকে, সামনের দিকে চলে, এই সরে এই ওর একটু রাস্তা দে, খুকিটার একটু রাস্তা দে রে। বল নবী পাকের আব্বা মায়ের নাম বল। এই মাইক কি হয়েছে? আব্দুল্লাহ, তোমার খবর আছে আজ, দাঁড়াও। হ্যাঁ এই এদিকে সরিয়ে আনো, ওদিকে সরিয়ে আনো। এগোচ্ছে এদিকে, এদিকে এদিকে এদিকে, বাইরে বাইরে। আরে ঘাড়ের উপর লাভ মার না রে বাবা, তাড়াতাড়ি আয় না। হ্যাঁ দাও, এবার দাও, ওখানে দাও, ওখানে হয়ে যাবে ইনশাল্লাহ, এবার হয়ে যাবে। দাও, নিচে, নিচ্ছে না। এদিকে এদিকে এদিকে। হ্যালো হ্যালো, বলো। আব্বার নাম আব্দুল্লাহ। আর মায়ের নাম? আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? দুধ মা হালিমা। ভাবে তুই মাদ্রাসায় পড়িস? তোর মনে কেউ বলে দিয়েছে সত্যি কথা? ও এর আগে মনে হয় ও আমার এই গজল শুনেছে, নিশ্চয়ই ও শুনেছে, ওই জন্য মাশাআল্লাহ একদম উত্তর সঠিক বলেছে। আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে একটা উপহার। তাকবীর হবে নারায়ে তাকবীর, জোরে হবে নারায়ে তাকবীর। এবার আমার যে সমস্ত দাদা ভাইরা আপনারা আছেন, চিন্তা নেই, যদি পারেন হাত উঁচু করেন, লজ্জার কোনো কারণে, শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহ রসুল বলছেন মায়ের কোলে আসা থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করা হলো ফরজ, অর্থাৎ ভুল হোক তারপরে আপনারা হাত উঁচু করবেন। দেখি আমার দাদা ভাইদের জন্য প্রশ্ন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বলে আর কোন দাদা ভাই আছেন? বাবুরা চাচারা কই? মাশাআল্লাহ। হ্যাঁ মেজো ছেলে, বাড়িওয়ালার মেজো ছেলে, মানে আমাদের শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই, এই মেজো ভাই, ঠিক কিনা? মাশাআল্লাহ। একজন ভাই হাত তুলেছে, বাড়িওয়ালাই হাত তুলেছে। দেখা যাক, ওনারা তো জলসা জুলুস দিচ্ছে প্রতি বছর, ওনারা ভালো ভালো বক্তা নিয়ে আসে, শিল্পী নিয়ে আসে, জলসা দেয়, তো ওনারা জানারই কথা। যাক ভাইয়ের কাছে প্রশ্ন। সর্বপ্রথম নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। একদম সঠিক উত্তর, 40 বছর বয়সে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? একটু ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট, একটা ঢিল মারো দেখি, ভুল হয় হোক। আমি তোমাকে বলি, ক্লু দিয়ে দিচ্ছি, বলো। আচ্ছা, নবী পাকের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর,
হযরত উসমান এবং হযরতে আলী, চারজন সাহাবার মধ্যে একজন। হযরত আলী হ্যাঁ, ঠিক মেরেছো একদম, মাশাআল্লাহ, সঠিক উত্তর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতর। কোন পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়? জান্নাতি পাত্র হযরত আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। কাবা শরীফের যে গ্লাভ, এই গ্লাভের রং কি? কালো রঙের কালো। হ্যাঁ, ঠিক একদম, মাশাআল্লাহ। আমার তরফ থেকে ভাইয়ের জন্য, মেজো ভাইকে একটা ছোট্ট উপহার দিয়ে দাও। এবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। তবে এখানকার মায়েরা খুব ভালো, আমি শুনেছি, মিজানুরের কাছে শুনেছি আমি, বলে এখানকার মায়েরা নাকি খুব নামাজ কালাম পড়ে, কারো বাড়ি টিভি নেই, বলে টিভি কারে বলে জানেই না এরা। তা দেখি আমার মায়েরা কতটা জানে। মিজানুর চলে যাবে মায়েদের কাছে। হ্যাঁ, মা বোনেরা দেখেই ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখেই ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ওনার কাছ থেকে জেনে তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে? একজন মা আমার হাত তুলেছে, মাশাআল্লাহ। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো। মিজানুর আরো বলেছে, বলে ভাই আমাদের ওখানকার মেয়েরা কোরআন শরীফ নিয়ে বসলি এক খতম, বলে খতম না করে কোরআন শরীফ মরেই না ওরা। তো মাশাআল্লাহ, যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? হ্যালো, খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম করেছিল, নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? জোরে ওখান থেকে চিল্লে বলো। আম্মাজান খাদিজা বলছে, একদম সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং শেষ প্রশ্ন হচ্ছে, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামী পায়ের তলায় জান্নাত? মারা বলেছে, সত্যি বলেছে না তুমি বলছো? ওরে আল্লাহ, মারা তাহলে স্বীকার করে ফেলেছে শেষ পর্যন্ত স্বামীর পায়ের তলায় জান্নাত। তাহলে ওলা ওটাগুলো কারা ভাই, একটু দেখি দিবি? স্বামীর পায়ের তলায় যদি তাদের জান্নাত হয়, তাহলে সেই সমস্ত স্বামীগুলো কারা যারা উঠতি বসতি বউর কাছে ঝাড় খায়? স্বামীর পায়ের তলায় জান্নাত, মাশাআল্লাহ। উত্তর একদম সঠিক। যে মা উত্তর দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার মিজানুরকে দাও, দিয়ে আসুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলেন আমরা, এই চাচা চলে গেছে, এই মিজানুর আব্বাজান চলে গেছে। আচ্ছা, আব্বা আসুক তারে, ঠিক আছে? ততক্ষণ জাইদের একটা দুটো গজল গাক। বুড়িমাটা গাইতে বলেছে, বুড়িমাটা গাইবার আমার দাদা ভাইয়ের একটা ফরমাইশ। ও, আমি কি ওইদিকে দেখতে পেয়েছি? ওইদিকে অন্ধকার, আমি এখানে দেখতে পাচ্ছি। উনি একটা রিকোয়েস্ট করেছেন, নাদান কো ইস বাত কা বিলকুল নেহি পাতা। লিরিক্সটা বার করা যাবে? একটু বার করা যাবে? এরকম করলে হবে না, এক্ষুনি বার কর, তাড়াতাড়ি বার কর, ছেড়ে দে ওটা, বার কর। একটু লং করো তো, একটু হালকা রং করো, এক্ষুনি বার করে দে।